আসসালামু আলাইকুম। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমার চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এটা হয়তো আপনারা অনেকেই জানেন। এই তরকারি দিয়ে ভাত খেতে খুব ভীষণ ভালো লাগে। আমি যেভাবে এই রেসিপি করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপি দেখা যাক। চিচিঙ্গা দিয়ে চিংড়ি রান্নার জন্য প্রথমে আমি প্যানে হাফ কাপ সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। আমি আজকে 1 কেজি চিচিঙ্গা রান্না করব, আর 1 কেজি চিচিঙ্গা রান্নার জন্য কিন্তু 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ সরিষার তেল এর সঠিক পরিমাণ। পেঁয়াজটা সামান্য কালার আসলে এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটা নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে 7-8 মিনিট কষিয়ে নিব। ঢাকনা তুলে নিব। দেখছেন তেলটা অনেকটা উপরে উঠে আসছে। এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে 10-11টা চিংড়ি দিয়ে দিব। চিংড়ি দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নিব। 5 মিনিট পর কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা চিচিঙ্গাগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবে পছন্দের সাইজে কেটে নিতে পারেন। চিচিঙ্গা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিব। এই পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়ামে আছে। আপনারা চেষ্টা করুন প্রথমে চুলার আঁচটা একদম রেখে রান্না করতে। এতেই করে এই রান্নাটা টেস্টি হবে। চিচিঙ্গাগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিচিঙ্গাগুলো মশলার সাথে খুব ভালো করে মিক্স হয়ে গেলে এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিব। চিচিঙ্গাগুলো উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপর আমি 2 কাপ গরম পানি দিয়ে দিব। এরপর চিচিঙ্গাকে আবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 40 মিনিটের মতো রান্না করব এবং অফ ক্যামেরায় মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব। প্রায় 40 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। এরপর চিচিঙ্গাগুলোকে ভালো করে নেড়ে দেবো। পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এরপর চিচিঙ্গাকে চামচ দিয়ে দেখে নিব ভালোভাবে সিদ্ধ হয়েছিল। আমার চিচিঙ্গাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এরপর 5টা কাঁচামরিচ দিয়ে দিব। 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। এরপর চিচিঙ্গাকে ভালো করে নেড়ে চেড়ে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর চুলাটা বন্ধ করে দিব। চিচিঙ্গা কতটা সফট হয়েছে তা দেখে বুঝতে পারছেন। তৈরি হলো চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আমি যেইভাবে দেখেছিলাম ঠিক সেইভাবে একবার ট্রাই করে বাসায় দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনকে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে যখন কোনো আমি নিউ ভিডিও দেবো আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।